আমরা হলাম কপাল পোড়া জাতি। আমাদের কপাল পড়েছে কোরআনের বিরোধিতা করার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের কপাল পড়েছে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে, আমাদের কপাল পড়েছে আমাদের মা বোনদের থেকে পর্দা ছিনিয়ে নেওয়ার কারণে, আমাদের কপাল পড়েছে আল্লাহর ওলিদেরকে জেলখানার মধ্যে বন্দী করার কারণে, আমাদের কপাল পড়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার কারণে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য অস্তমিত যায়, যেই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি আছে, সেই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানের 1 ইঞ্চি মাটিতে কোনো কাফের নাস্তিক বেঈমান যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই কাফের নাস্তিক বেঈমানকে ছাড় দেওয়া হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে যেই দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য লেনিন, কার্ল মার্কস, ডারউইনের মতবাদ দ্বারা দেশ চালানো হবে না, আল্লাহর কোরআনুল কারীম দ্বারা সংসদ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কেমন আছেন? আমাদের সকলকে ভালো রাখেন কে? আবার মাঝে মধ্যে অসুখ দিয়ে, বিসুখ দিয়ে, করোনা দিয়ে, জেল দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে আমাদের ঈমান ঠিক আছে নাকি ব্যাঠিক পথে চলে গেছে, এটাও যিনি পরীক্ষা করেন তিনি আমাদের। 2 হাত তুলে বলেন আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। খুবই কি কষ্ট পেলেন? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, একটু জবান খুলে বলতে হবে এই কিতাবটার নাম কি। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম কি? এই কোরআনে যা আছে সেইগুলো যদি আমি বলি আর সেগুলো যদি আপনাদের আমাদের বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করার আছে বাজান? জোরে বলেন, কিছু করার আছে? কিছু কিন্তু করার না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুরুতেই যে কথা বলতে চাই, গোটা পৃথিবীতে বর্তমান অশান্তির দাবানলে দাও দাও করে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে তাকাবেন, ইসলাম মানে যদিও শান্তি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর কোনো ইঞ্চি মাটিতে শান্তির কোনো অবস্থান খুঁজে পাওয়া যায় না। এই শান্তি যদি আমরা পেতে চাই, শান্তি যদি স্থাপন করতে চাই, কি করতে হবে? কোরআনুল কারীমের ভিতরে সেই প্রেসক্রিপশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভূমিকাতে দীর্ঘায়িত করার সুযোগ নাই। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বললাম, কোরআন শোনো। তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আমরা সবাই বসে গেছি। তোমার পরিচয় পাবে না এমন তো হওয়া যাবে না। সব কিছু হবে, তার আগে তোমার পরিচয় জানতে চাই। কারণ যেই জায়গা থেকে আলোচনা শুনবেন, যেখান থেকে নিজের জীবনের সব কিছু পরিবর্তন করবেন, ওই কোরআনের পরিচয় নেওয়ার দরকার মুসলমানদের আছে না নাই? শুরুতেই বললাম আল্লাহর কোরআন শোনো। আমার নামটা কি এটা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের নামটা বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হলো কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে আমার আপনার নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার জানতে চাই, কোরআন তোমাকে নাজিল করলো কে? আপনারা জানেন কে নাজিল করেছে? কে নাজিল করেছে? আল্লাহ। আমরা বললাম না না, জনগণের কথা আজকে নেওয়া যাবে না, তুমি আজকে দলিল দিয়ে বলে দাও তোমাকে নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, এই বিশাল আকাশ, পাহাড়, চন্দ্র, সূর্য যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন,
সেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কেন এখন পাঠাইছে? প্রশ্ন তো আছে না নাই? প্রশ্ন আছে, কেন পাঠিয়েছে? এই কেনর প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি নাজিল করে দেই নাই, বরং এই কোরআনুল কারীমটাকে আমি মানব জাতির শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, পৃথিবীতে যত রকম জাতি আছে, যত রকম ধর্ম আছে, যত রকম বর্ণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য হুদা হিসাবে কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছি। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং পৃথিবীতে যত রকম ধর্ম আছে, যত রকম জাতি আছে, পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ, এই 900 কোটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন, একটু যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের নাম কি? আর যদি বলেন, এই কিতাবের নাম কি? অথচ লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর মানুষের সামনে কোরআন থেকে কথা বললে ওদের গায়ের চুলকানি আর খাউজানি বেড়ে যায়। কথা বলেন না ঠিক কিনা মুসলমান? আর যদি বলেন ঠিক কিনা মুসলমান? স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য অস্তমিত যায়, যেই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি আছে, সেই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানের 1 ইঞ্চি মাটিতে কোনো কাফের নাস্তিক বেঈমান যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই কাফের নাস্তিক বেঈমানকে ছাড় দেওয়া হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? আরো 2 হাত তুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কথা একটাই, কোরআন থেকে কোরআন টু কোরআন কথা হবে। তাতে যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, যাক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেন নাই, বরং গোটা পৃথিবী সমস্ত মানুষের জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি যেটা বলছিলাম, গোটা পৃথিবীতে দাও দাও করে অশান্তির আগুন জ্বলতেছে। এই আগুন যদি নিভাতে হয়, আল্লাহর কোরআনুল কারীমের কাছে মুসলমানদের আশা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আছে নাকি বলেন? উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনাদের এলাকার আব্দুর রহিমের বাসায় আগুন ধরেছে। কি ধরেছে? আগুন ধরেছে। এখন উনি স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করবে, বাঁচাও, আগুন ধরেছে, আগুন আমার সব পুরাই নিয়ে গেল, বাড়ি ঘর লেপ তোষক থেকে শুরু করে গরু পর্যন্ত সব পুড়ে গেল, আমারে বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও, আমার বাড়িটাকে বাঁচাও। এখন এই আওয়াজ গেছে একজন দোকানদারের কানে। দোকানদার চিন্তা করছে, হাইরে আমি তো মুসলমান, একজন মুসলমান, এর দায়িত্ব হলো আরেকজন মুসলমানের বিপদে পাশে গিয়ে দাঁড়ানো। সুতরাং যদি আমি দাঁড়াতে চাই, কিছু দিয়ে তো দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? কিছু দিয়ে দাঁড়াইতে হবে। সিদ্ধান্ত নিল, হাতের কাছে কিছু পাওয়া যায় না, আছে হলো 1 জারকিন কেরোসিনের তেল। কি আছে বলেন? 1 জারকিন কেরোসিনের তেল আছে। চিন্তা করলো, হাইরে হাতের কাছে যা আছে এটাতেই তো দাঁড়ানো লাগবে। আর কাল বিলম্ব করলো না, আর করলো না দেরি, চলে গেল তাড়াতাড়ি। সেই আগুনের ভিতরে 1 জারকিন কেরোসিনের তেল ঢেলে দিল। আমার মনে হয় আগুনটা কিছুটা মনে হয় নিভে গেল। নিভে গেছে। এখন পাশের দোকানদার বলছে, হাইরে আমার চেয়ে ছোট দোকানদার, ও দিল কেরোসিনের তেল, আমি যদি পেট্রোল না দেই আগুন মনে হয় আজকাল নিভানো যাবে না। ও গেল বড় একটা দামে করে 1 ডাম পেট্রোল সে আগুনের মধ্যে ঢেলে দিল। আমার মনে হয় এবার আগুনটা কিছু হলেও লিভে গেল। লিভছে নাকি? পাশ দিয়ে যাচ্ছিল একটা বুড়ি, মাথায় নিয়ে শুকনা খড়ি। চিন্তা করলো, কেরোসিনওয়ালা কেরোসিন দিল, পেট্রোলওয়ালা পেট্রোল দিল, আমি যদি এতটুকু এই মাথার খড়ির বোঝার মায়া যদি ত্যাগ করতে না পারি, কেমন মুসলমান হলাম। আস্তে করে গিয়ে সেই শুকনা খড়ি দিয়ে দিল। মনে হয় আগুনটা কিছুটা নিভে গেল। নিভছে। পাশ দিয়ে
নতুন জামাইয়ের বাড়ি নিয়ে যাচ্ছিল এক শ্বশুর, লেপার কাঁথা। চিন্তা করলো, হাই রে, সবাই তো সব দিল, আমিও তো দেই। দিয়ে দিল, আগুন মোটেও নিভে নাই। আগুন যদি নিভাতে হয়, ওই আগুনের মধ্যে পানি অথবা বালি, মাটি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে যেই দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য লেনিন, কার্ল মার্কস, ডারউইনের মতবাদ দ্বারা দেশ চালানো হবে না, আল্লাহর কোরআনুল কারীম দ্বারা সংসদ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনুল কারীম ছাড়া বিকল্প কোন সংবিধান দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করেন, দেশে শান্তি তো দূরের কথা, অশান্তি আমাদের পিছু ছাড়বে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা হলাম কপাল পোড়া জাতি। আমাদের কপাল পড়েছে কোরআনের বিরোধিতা করার কারণে। ঠিক কিনা বলেন? আমাদের কপাল পড়েছে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে। আমাদের কপাল পড়েছে আমাদের মা বোনদের থেকে পর্দা ছিনিয়ে নেওয়ার কারণে। আমাদের কপাল পড়েছে আল্লাহর ওলিদেরকে জেলখানার মধ্যে বন্দী করার কারণে। আমাদের কপাল পড়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার কারণে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কপাল যদি ফিরাতে হয়, কপাল যদি সুপ্রসন্ন করতে হয়, আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোন পদ্ধতি মুসলমানের কাছে, যদি বলেন আছে? মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেন নাই, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আমরা বললাম, আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে তুমি কি এমন দিলা যে আমাদের মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু মেডিসিন, এমন কিছু জিনিস দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমটা হলো মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। বলেন মারহাবা। শুধুমাত্র রোগ মুক্তির কারণ নয়, যারা ঈমান আনবে আর আমল করবে, আমলের জিন্দেগিতে বাস্তবায়নের জন্য কোরআনকে মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে কোরআন দ্বারা রহমত দান করে দেব। কোরআন দ্বারা রহমত দান করে দিব। ওয়ালা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যে মানুষগুলো কোরআন মানতে চাইবে না, ঈমান আনবে না, মুনাফিকি করবে, গাদ্দারি করবে, এই কোরআন ওদেরকে ধ্বংস করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার।